রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক হয়েছেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক ৫ জনের ছবিসহ দেওয়া এক পোস্টে উমামা লিখেছেন, এই প্রথম নয়, বরং এবারই তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। তিনি বলেন, পরিচিত অনেকেই বিষয়টি দেখে আশ্চর্য হচ্ছেন, কিন্তু তার কাছে বিষয়টি নতুন কিছু নয়। কারণ আটক হওয়া ব্যক্তিরা আগে থেকেই সংগঠনের কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাদের দেখা যেত মিছিল, মিটিং, সচিবালয় কিংবা গুরুত্বপূর্ণ বৈঠকে প্রটোকল দিতে। উমামা আরও জানান, আটক হওয়াদের একজন রিয়াদ। গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে উচ্ছৃঙ্খল আচরণ করেছিল তার সামনেই। অভিযোগ রয়েছে, সে সময় বাধা দিতে গেলে রিয়াদ পাল্টা চড়াও হয় নারীদের ওপর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার বিরুদ্ধে আগেও হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ ছিল। পোস্টে উমামা লিখেছেন, তখনই বুঝেছিলাম সংগঠনের ভেতরে এমন মানুষের আনাগোনা দিন দিন বাড়ছে। কেউ কিছু বললে চুপ মেরে যাওয়া হতো। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও সাড়া পাওয়া যেত না, বরং এমন লোকজনই দিনে দিনে সংগঠনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের ঘটনা দেখে সবাই অবাক হচ্ছেন, কিন্তু আমি বরং অবাক হচ্ছি এতদিনে তারা ধরা পড়েছে দেখে। উমামার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই বলছেন, একটি আদর্শবাদী ছাত্র আন্দোলনের ভেতর এমন অপরাধী চক্রের অনুপ্রবেশ চিন্তার বিষয়। তবে এ নিয়ে এখনো সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।